আমাদের এবারে গন্তব্য বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর। ভারতবর্ষের এই একটাই মন্দির আছে যেখানে বাবা মাকে একসঙ্গে দর্শন করা যায়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক লিঙ্গ, তার সাথে আছে 51 সতীপীঠের এক পীঠ, যা আছে দেওঘরে। তো ভারতবর্ষের এই একটাই মন্দির যেখানে বাবা মাকে একসঙ্গে দর্শন করার সুযোগ পাওয়া যায়। তো আমাদের এবারে গন্তব্য দেওঘর বৈদ্যনাথ। ভিআইপি সিস্টেম হচ্ছে এটা। এখানে এই যে কার্ডে চেক হয়, এখানে কার্ডে চেক করার পর তারপরে ছাড়ে। আমরা এখানে ভিআইপি লাইনে আছে, কার্ড নিয়ে দাঁড়িয়ে আছি। ঝাড়খণ্ডের বিখ্যাত দই চিরা। তো এখানে দেওঘরে আসলে অবশ্যই দই চিরা ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাবো হচ্ছে পুজো দিতে। তো আমি পরেছি হচ্ছে পাঞ্জাবি, আর ও পরেছে হচ্ছে শাড়ি, আর ডুগু পরেছে হচ্ছে ফ্রক। তো যাই হোক, তোমরা সবাই জানো যে আমরা যেহেতু কালকে এসেছি, কালকে আমরা পুজো দিতে যাইনি। কারণ হচ্ছে আমরা এসে রেস্ট করেছি, কারণ আস্তে আস্তে একটুখানি দেরি হয়ে গেছিলো। তাই ভাবছিলাম যে সকাল সকাল পুজো দিয়ে স্নান টান করে পুজো দেবো, সেই জন্যই আজকে দিনটা বেছে নিলাম। আর আজকে তার মধ্যে শনিবার, সেই জন্য আজকে এখন পুজো দিতে যাবো। তো চলো দেখি কেমন লাইন পড়ে, কেমন সময় লাগে। আর বাবার দর্শন করানোর পর তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো, যেতে যেতে যতটা এক্সপিরিয়েন্স হয় সবগুলো শেয়ার করা। তো টাটা। তো আমরা এসছি হচ্ছে মন্দিরে। এবার এখানে সিস্টেম হচ্ছে জেনারেল আর ভিআইপি। ভিআইপি হলে পান্ডারা থাকে, পান্ডারা 300 টাকা করে নেয়, মানে ভিআইপি টিকিট আর কি। তাতেও নাকি 2 ঘন্টা মতো সময় লাগে। তো আমরা একটা পান্ডা ধরলাম। তো এখন যাব, বলছে মন্দিরের ভিতরে বাবাকে ভালোভাবে দর্শন করিয়ে দেবে। তো এখানে পুজো করার সিস্টেম হচ্ছে এটা গঙ্গার জল, এই জল দিয়ে করলে 50 টাকা নেয়, সাথে এটাও আছে। আর একটা তো ডালা দিয়ে করতে গেলে ওরা 500 টাকা বলছে। মন্দিরে পুরো বসিয়ে বাবার মাথায় ঘিটি চড়ানোর সুযোগ করে দেবে পান্ডা। আর আমরা এই যে ভিআইপি কার্ড নিয়েছি, পার হেড 300 টাকা করে। এখন যাচ্ছি, আর নর্মাল লাইন দিতে হচ্ছে। দেখো এই যে ওখান দিয়ে লাইন দিয়ে যাচ্ছি। লাইন দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে দেখি। আর আমরা ভিআইপি লাইন নিয়েছি।
দুটো পান্ডা আমাদের সাথে আছে। আর এই যে ভিআইপি। ও সময় লাগবে না, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের পান্ডা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভিআইপির জন্য ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে। আর ওরা বারবার বলে দিচ্ছে সোনা দানা, মোবাইল, মানি ব্যাগ সব সাবধানে রাখার জন্য। তীর্থস্থানে চুরি বেশি হয় আর কি, এটাই বলতে চাইছি। এটা হচ্ছে ভিতরের লাইন। এটা এখানে এই যে কার্ডে চেক হয়, এখানে কার্ডে চেক করার পর তারপরে ছাড়ে। আমরা এখানে ভিআইপি লাইনে আছি, কার্ড নিয়ে দাঁড়িয়ে আছি। মানে মেট্রো স্টেশনে যেরকম কার্ড দিয়ে স্ক্যান করে, এখানে সেরকম স্ক্যান করে বেরোয়। কিনা করে চেক করে করে কার্ড থেকে দেখে ছাড়ছে। তো ভিআইপি লাইনে একটুখানি ঘোরার পর এখানে এই যে, তো আমাদের 15 মিনিট হয়েছে, আমরা লাইন দিয়েছি। এখান দিয়ে ঘুরে এখান দিয়ে উঠে যাবে, এই লাইন দিয়ে আমরা আসলাম। তো আমরা লাইন দিয়েছি 15 মিনিট মতো হলো। তো 15 মিনিটের মধ্যে এই অবধি এসছি। তারপরে আমাদেরকে এটাকে টপকাতে হবে, এটাকে টপকে তারপর যাবো। 1 ঘন্টা লাগলে 8খানা লাইন কমপ্লিট করতে। এখানে 8টা লাইন আছে। আমরা উঠছি সিঁড়িতে। মন্দিরের একেবারে উপরে চলে এসেছি, আর এইটুখানি বাকি আছে। এই যে এই লাইনটা, এই 8টা লাইন কমপ্লিট করতে হচ্ছে। কমপ্লিট করে তারপরে আসছে। সারা ভারতবর্ষের এই একটা জ্যোতির্লিঙ্গ আছে যেখানে বাবার সাথে মা
মা পার্বতীর মন্দির আর হচ্ছে বাবা বদ্রীনাথ ধামের মন্দির। এখানে মা পার্বতীর সতীপীঠের মায়ের হৃদয় পড়েছিল। তো সারা ভারতবর্ষে শুধু একটাই মন্দির আছে যেখানে যত জ্যোতির্লিঙ্গর সাথে মায়ের 51 মিটারের এক পিঠও আছে। ওই জন্য দেখো দাগাটা এটার সাথে বাবার সাথে মায়ের একদম বাধা করা। জেনারেল লাইন, ওরা নাকি সকালবেলা 6:30টায় লাইন দিয়েছে। সবাই আমরা মন্দিরের মানে নিচে পর্যন্ত আসতে পেরেছি, আর আমরা লাইন দিয়েছি হচ্ছে সকাল 10টা। এটা আমাদের থেকে 4 ঘন্টা বেশি লাইন দিয়েছে আজকে। পুরো মন্দিরের চারিদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে আমাদের। লাইন দিয়েছে সকাল 10টায়, আর পাশে যেটা আছে ওরা নাকি সকাল 6:30 লাইন দিয়েছে। মানে জেনারেলে আসলে প্রায় 7 ঘন্টা মতো লেগে যায়, 7-8 ঘন্টা। আর আমাদের মোটামুটি ধরো 2 ঘন্টা 20 মিনিট 25 মিনিট লাগে। এই যে এটা হচ্ছে জেনারেল লাইন, আর এখান থেকে এসে আমাদের এই লাইনটার সাথে মিশছে উপরে। আর যারা ভিআইপি লাইনে আছে তারা হচ্ছে এদিক দিয়ে, এই যে মা অন্নপূর্ণা মন্দিরের পাশের যে লাইনটা এখান দিয়ে আসছে। এই যে এখান থেকে এই যে এটা হচ্ছে 51 মিটারের এক পিঠ সতীপীঠ। এই যে শক্তিপীঠ, এখানে কাপড় বাঁধা হচ্ছে। এখান থেকে খুলে খুলে আবার কাপড়গুলো সবাইকে দেয়। এটা হচ্ছে মন্দির, আমরা মন্দিরের গোড়ায় আসছি। নিচ দিয়ে নেমে ভেবে যেতে হবে। জল দিয়ে দিয়েছে, এটা আমাদের। তো ফাইনালি খুব সুন্দরভাবে পুজো দিলাম। মাথা এটা ওরাই করে দিল ঠাকুরের উপর একটা, আমরা পান্ডা হয়ে যায়। ও আরে কি বলবো, দুর্দান্ত দুর্দান্ত। এই যে ফাইনালি বাবার মন্দিরে পৌঁছে দিলাম। ওকে, তো ফাইনালি পুজো দিয়ে বাবা মহারাজকে দর্শন করে এবার যাবো হচ্ছে মায়ের কাছে। এখানে তো পান্ডা দিয়ে আমরা পুজো দিয়েছি, মানে দুর্দান্ত। উনি এত সুন্দর করে দর্শন করে দিয়েছে, মানে বলছে মেয়েকে মাথা ঠেকানো, ওর মাথা ঠেকানো, আমাকে 2-3 বার করে দেখো কি অবস্থায়। দেখো তোমার ঠাকুরকে পাটা লেগে গেছে, ক্ষমা করে দিও ঠাকুর। মানে এত সুন্দরভাবে পুজো দিয়েছি কি বলবো। এবার বলে আর কি বাবাকে দর্শন করেছি, মাকে দর্শন না করলে কি হয়। সারা ভারতবর্ষের এই একটাই শক্তিপীঠ আছে যেখানে বাবা মা একসাথে আছে। তো এবার মাকে দর্শন করবো, যেখানে মা। তো বাবার দর্শন করে এবার যাবো হচ্ছে মায়ের দর্শন করতে। চলো। এটা হচ্ছে মা পার্বতী মন্দির। प्रसाद ले लीजिए माता जी का, जब चढ़ाइएगा भोग प्रसाद, श्रृंगार ले लीजिए। তো মাকে দর্শন করে এই যে
পাশাপাশি। তো বাবা মা দুজনকে দর্শন করে এবার আমরা চলে যাচ্ছি। তো খুব সুন্দরভাবে দর্শন হলো, বাবারও খুব সুন্দর দর্শন হয়েছে, মায়েরও খুব সুন্দর দর্শন হয়েছে। তো যাই হোক সার্থক হয়েছে। মানে পান্ডা না নিয়ে গেলে কি হয়, ভিতরে এমন জোরে ধাক্কা মারছে না, কেউ দেখতে পাচ্ছে না। পান্ডা হয়ে গেলে কি করে, ওরাই সবাইকে ধাক্কা মেরে দিয়ে একদম আনন্দ জায়গা করে দেয়, প্লাস মানে বসে পুজো করার মতো করে সুন্দর করে দর্শন করিয়ে দেয় আর কি। যাই হোক খুব ভালোভাবে দর্শন হলো। পুজো দেওয়ার পরে দোকান অনেকগুলো আছে, পেয়ারা 2-3 রকমের আছে। कितने करके कीजिए ये? 500 रुपये। हाँ 500 रुपये किलो है। ये 500 रुपये किलो। हाँ सादा वाला? सादा वाला 700 रुपये किलो है, मलाई पेड़ा है। वो 700 वाला मलाई मलाई पेड़ा है, इसमें ड्राई फ्रूट डालना पड़ता है, काजू मलाई মালাই পেরা। डाला जाता है। তো এখানে প্রচুর দোকানঘাট আছে কেনাকাটি করার জন্য আর কি। কি নেবে? বিহারের ঝাড়খণ্ডের বিখ্যাত দই চিরা। তো এখানে দেওঘরে আসলে অবশ্যই দই চিরা ট্রাই করবেন। 70 টাকা প্লেট। दही या चिरा स्पेशल यहाँ का ना? लोकल डिश झारखंडेर लोकल डिश देवघरे। তার সঙ্গে নানান রকম মিষ্টিও আছে এখানে। হ্যাঁ মিষ্টি দা মিষ্টি আচ্ছা। ও আবার এটা মালাই নাকি? মালাই भी दिया है देखो। হ্যাঁ মালাই দিয়ে দই দিয়ে। আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা রে। হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। চিনিও লাগবে না? ওকে থ্যাংক ইউ। এই যে আসো, এই যে দিয়ে দিয়েছে ঝাড়খণ্ডের বিখ্যাত দই চিড়ে। মাম্মাম এবার হাত দিয়ে মাখাও, মেখে তারপরে খাবো। বসো নে মাম্মাম দেখ, এখন মা মাখবে এটা বুঝলি, তারপরে খাবো। চটকাও আপনি। এর মধ্যে মালাই দিয়েছে, দই দিয়েছে, চিড়ে দিয়েছে, চিনি। এটা হচ্ছে বিখ্যাত খাবার এখানকার, লোকাল খাবার। পেট ঠান্ডা থাকবে। সকাল থেকে যে উপোস ছিলে, আমাদের পুজোর পরে যেরকম খাই না সেরকমই। ঝাড়খণ্ডের বিখ্যাত দই চিড়ে। তোমরা আপনি অবশ্যই এটা খাবে, দই চিড়ে। তারপরেও আবার একটা রসগোল্লাও নিয়েছে। তো এখানকার মিষ্টিও খেতে ভালো। আর কাকু বলেছে এটা হচ্ছে মহিষের দই, মহিষের দুধের দই আর কি, ওই জন্যই খেতে ভালো। তো আমরা কলকাতার রসগোল্লা কলকাতার বিখ্যাত, কিন্তু এখানকার মিষ্টিও খারাপ লাগে ওটা খেয়ে, ভালোই লেগেছে। আর দোকানটা হচ্ছে কি চামারি সাউ মিষ্টান্ন ভান্ডার, চামড়ি সাউ মিষ্টির দোকান। এটা একেবারে মন্দির যেতে পরে দোকানটা। এই যে চামড়ি সাউ মিষ্টান্ন ভান্ডার, একদম মন্দিরে যেতে পরে রাস্তায়। পরিষ্কার পরিচ্ছন্ন আর নানান রকম মিষ্টিও আছে। আমার পেরা ভালো খেতে, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে।